একটা নতুন পথে, নতুন জায়গায়। চলো। আমাদের সেকেন্ড টোল ডানকুনি টোল প্লাজা। আজকে একটা নতুন রাস্তায় যাচ্ছি। এখন আমরা আরামবাগের পথে একটা ধাবায় দাঁড়ালাম, ছোট একটা দোকান। ডিম টোস্ট, এটা তোমাদের শিয়া খোলা তো মুড়ি ঘুগনি। জায়গাটার নাম কি? খাজুরিয়া খাজুরিয়া। হরিপাল্লি জায়গাটা হরিপালের মধ্যে। জায়গাটা দেখাই, এই জায়গায় এটা হচ্ছে পানি ফলের গাছ। প্রথমবার দেখলাম আমি। শ্রীরামকৃষ্ণ মিশনে আমরা পৌঁছে গেছি। ঘরটা এবং পরে দেখাচ্ছি, রুম টুরটা পরে দেখাচ্ছি। এখন চললাম আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করতে। তো চলো প্রসাদ গ্রহণের রাস্তাটাও দেখাবো। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয়। আমরা এদিক দিয়ে এদিকে যাব। মন্দিরের পেছনে এই হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে অফিস ঘর। মন্দিরের পেছনের দিকে আমরা যাব। আর এই হচ্ছে গেস্ট হাউস। আকাশে মেঘগুলো কি আওয়াজ আসছে তাই। এটা দিয়ে এই হচ্ছে প্রসাদ গ্রহণ কক্ষ, আর এই হচ্ছে সাধু নিবাস। আজকে আমরা রামকৃষ্ণ মিশন গৌরহাটি। তো আমাদের প্রথম পাতে একটা উচ্ছে ভাজা আলুর একটা তরকারি পেলাম, এবং আজকে একজন ভক্ত নাকি ইলিশ মাছ দিয়ে গেছে, মহারাজ একটু আগে বলে গেলেন। রামকৃষ্ণ মিশনে এটা হচ্ছে করিডোর। ঠিক আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। এখানে 104 থেকে 109, মানে টোটাল 6টা রুম আছে। একটা ঘর দেখাচ্ছি, এখানে 3 বেডেড। ভালো করে দেখাই। এখানে 3টে বেড, এদিকে 2টো বেড। ঘরটা যথেষ্ট বড়। এবার আর একটা রুম দেখাচ্ছি। এখানে টোটাল 3টে বেড, দুজন দুজন করে, 6 জন খুব আরামসে। আর একটা বাথরুম আর একটা ল্যাট্রিন। ঘরটা এটাও যথেষ্ট বড়, তবে এই রুমটা এসি আছে। এটা 109 নম্বর রুম। জানলাগুলো খুলছি না, পরে খুলবো। এখন মোটামুটি একটু গরম লাগছে। এই হচ্ছে গৌরহাটি রামকৃষ্ণ মিশনের মন্দির। এখানে একটা পুকুর আছে। এটা হচ্ছে অতিথি নিবাস, এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয়, আর এটা হচ্ছে গেট। আর এটা হচ্ছে অফিস। সাধু নিবাসটা ঠিক এই যে পেছনে, এর নিচেই হচ্ছে গিয়ে প্রসাদ কক্ষ করা হয়েছে নতুন। এক্সিট এন্ট্রান্সটা ঠিক এই পথে। আগে এটা দাতব্য চিকিৎসালয় ছিল, এখন এইটা নতুন করা হয়েছে। নতুন দাতব্য চিকিৎসালয় করা হয়েছে, 2তলা বিল্ডিং। আর এই হচ্ছে গেট। না রিল্যাক্সের কথা না, এই হচ্ছে গেট। চারিদিকে আলো না, সেই জন্য ঘুম নেই। এটা হচ্ছে অফিস ঘর।
এখানে একটা পুকুর আছে, আর এটা আমাদের অতিথি নিবাস। ওপরতলায় আমরা রয়েছি। চলো মন্দির প্রাঙ্গণটা। যাওয়া যাবে এখন? হ্যাঁ, যাওয়া যাবে না। খোলা রেখেছে। বাড়িতে আর একটা জিনিস দেখাই, আমরা যেহেতু এখন দুর্গাপুজোর সময় এসেছি, আমি বলছি ভিতরে করে আমার ঠাকুর সুন্দর, আর এত বড় না ঠাকুর, এ হচ্ছে দেখলে তো? হ্যাঁ, প্রণাম মন্ত্র চালিয়ে দিলে তো পুজো হয়। এই ঠাকুর বিদেশেও যাচ্ছে। সুবিধা না। প্যাকিং এখানে একটা কমন বাথরুম আছে পুরুষদের। এটা হচ্ছে অফিস ঘর, এই হচ্ছে অফিস ঘর। ফুল গাছগুলো দেখাই, খুব অসাধারণ। এই হচ্ছে সাধু নিবাস। হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এটা হচ্ছে পুকুর। প্রসাদ কক্ষটা ঠিক এইখানটা, হচ্ছে মন্দিরের পেছনটা। এখানে কেয়ারটেকাররা সব থাকে এই ঘরগুলোতে। এই হচ্ছে আমাদের সাধু নিবাস, আর এই হচ্ছে প্রসাদ গ্রহণের কক্ষ। তারপর আমি তো দুবার করলাম, তারপর ও করেছে। তুমি কি ঘুমিয়ে পড়েছো? না রে বাবা। এই হচ্ছে প্রসাদ গ্রহণের কক্ষ, ডান দিকে বেসিন রয়েছে, এটাও দেখাচ্ছি। রান্নাঘরটা ওই দিকে রয়েছে। আর এইদিকে রয়েছে বেসিন, 4টে বেসিন রয়েছে। এই হচ্ছে আমাদের প্রসাদ কক্ষ।
যথেষ্টই বড় আছে। মিষ্টি রয়েছে, এটা ছোলার ডাল আর সাথে লুচি।